পয়লা জানুয়ারি সব সেটিং করে রেখেছে, পাখি বেরোবো ওই দিন। আল্লাহর কিরে বাপ, যুবক ছেলেদের বলে যাচ্ছি, কবরে যাবেন, ফেরেশতাদের অ্যাকশন আলাদা, শুধু আওয়াজ হবে গুপ গাপ গুপ গাপ। ও ফেরেশতা এ কি আজকি, চুপ শুয়ে যা, ডিজে বাজছে। সোনার বাবাজি, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? আচ্ছা বলেন আব্বা, সারা দিন আমরা আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেয়েছি? পাইনি। এই রকম জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ বলে না, এরা বুদ্ধিমান না হনুমান? বেশি বললি এদের খারাপ লাগবে, ওই জন্য বেশি বলবো, হালকা করে টাচ করে চলে যায়। কারণ আমি মৌলবি আলাদা, আমার ভাষা আবার সবার খুব একটা সহ্য হয় না, কেননা আমি হক কথাটা সামনাসামনি বলি তো এদের একটু গায়ে লাগে। আগো কালোকে কালো বলবো তা পরিষ্কার বলবো? চুপ কর, এটা মাইক, তা মাইক না বলে আমি মোবাইল বলবো না মাইক বলবো? তা বেনামাজি জাহান্নামী এটা বলতে পারবো না? চুপ কর। যার বন্ধন লোন গ্রুপ লোন খায় ওরা হারাম করে, এগুলা আলেমরা বলবে না? বললি জ্বালা লাগে কেন? তার মানে বুঝতে হবে পাক্কা জালি মাল। চলেন প্রথমে শুরু করেলি অল্প করে টিটিনা যেটুকেন দিলুম, সামনে চলুন, আরো অ্যান্টিবায়োটিক আছে বুঝতে পারবেন। আগে শুরু করেলি, ঠিক তারপরে পরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল, যিনি মেশে রাখাল শামসুদ্দোহা বদরধ্বজা, যে নবী দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যে রসুল বসিলে অবনী হয় স্থির, যিনি আমি আর বলতে পারবো, তোমরা মাইক নে বলো। যারা কথা শোনে না এদের বলে আমি অপমান হব, তোমরা মাইক নে বলো। আর আজ মুসলিম জাতি, এদের চরিত্র যদি ভালো হতো এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোনো মাল লালের ক্ষমতা ছিল না। কেন? এদের চরিত্রের সাথে আবু বকর সিদ্দিকের চরিত্র মিল খায়। আমাদের চরিত্রের সাথে ওমরে ফারুকের চরিত্রর মিল খায়। আমাদের চরিত্রের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রর মিল হয়। তা যে জাতি তার নেতাকে ছেড়ে দেয়, যে জাতি তার নবীকে ভুলে যায়, তা সে জাতির কাছে আলেম উলামা তো কিচ্ছু নয়। যে নবীর সাথে আল্লাহর নাম জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে যার নামটা জোড়া, জানার নাম না নিলে কলেমা কমপ্লিট হয় না। জানার উপরে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয়। কসম খোদার, যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো বিশ্ববিখ্যাত সন্ত্রাসী ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমান গনির মতো সাহাবা
জিন নূরাইন হয়ে যায়। যে নবীর মহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কার্রার হয়ে যায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। এই কথাটি আব্বা আমি বাংলার প্রতিটা জায়গায়, শুধু বাংলা কেন, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে, আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে জলসা শুরু করি। কি? আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। কেন? কেন মুসলমানের বাচ্চারা বর্তমান এদের চেহারা দেখলে, দেশ দেখলে, সুরাত দেখলে মনে মনে করবেন জিবরাইলের ভূত ভাই, কিন্তু আল্লাহর কি রে বাপ, চরিত্র দেখলে আর কাজকর্ম দেখলে বুঝতে পারবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। আমি ঠিক বলছি না ভুল বলছি? কেন? এই বাবু, ওয়াজ জীবনে বহু শুনেছেন, আজকের ওয়াজটা খালি একটুখান শুনে যান। নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। খুব গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা, টাকা থাকলে হজ না করলে গুনাহ হবে। বাম্মার উপরে দাদাগিরি দিলে কিয়ামতে ফেরেশতারা টুটি টিপে ধরবে। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, পরের মেয়ের শোক মারা হারাম, বন্ধন লোন, গ্রুপ লোন করা হারাম, গাঁজার কলকে টানা হারাম। আচ্ছা, আমি এই যে এতগুলো বললাম,
এগুলো আপনারা এই প্রথম শুনছেন না এগুলো আপনারা জানেন? সবাই বলবেন তো? নামাজ না পড়লে গোনা হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, দান না করলে গোনা হবে, আচ্ছা বাম্মার উপরে মস্তানি দিলে গুনাহ হবে, মদ সুদ গাঁজা পাতা চুল্লু হিরোইন বন্ধন লোন গ্রুপ লোন হারাম, এগুলো তাহলে সবাই এর আগে শুনেছেন, জানেন তো? মুসলমানদের কপালে বিনা মেঘে বজ্রাঘাত এমনি পড়বে, যেটা জানে, যেটা অলরেডি এরা জানে, সেইটা শোনার জন্য আমাকে 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না? আচ্ছা আমরা মৌলবীরা এখানে এসে আমরা কি বলবো? আমরা ওইগুলো তো বলবো যে আপনারা নামাজ পড়ুন, রোজা করুন, বাম্মার সাথে ভালো ব্যবহার করুন, মদ খাবেন না, সুদ খাবেন না, জেনা করবেন না, বন্ধন লোন গ্রুপ লোন থেকে দূরে থাকুন, আর এইগুলো বলবো তো, না অন্য কিছু বলবো? কথা বলে না? তা এগুলো তো আপনারা অলরেডি জানেন, অলরেডি তো জানেন নামাজ না পড়লে গোনা হবে, এটা তো জানেন। তা ফজর থেকে নামাজ পড়া শুরু করলি আমার মতো মৌলবীর 15,000 দিতে হয় না? যদি আপনাদের বাড়ির মেয়েগুলো বন্ধন লোন আর গ্রুপ লোন থেকে সরিয়ে নেন, বাম্মার সাথে ভালো ব্যবহার করে, তাহলে 2 লাখ টাকা খরচ করে জলসা দেওয়ার দরকার নেই। কসম খোদার, মুচো মানে ছানারা, আমি এমনি বলি যে মুচো মানে ছানা, আগে মুসলমান হও। মুচো মানের বাচ্চারা জানে সব, মানে মানে না বললাটা ভুল হবে, ইচ্ছা মতো মানে। আমার কথাটা বুঝতে পারি? আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করতে, আরে করিম, এই গ্রামের নাম কি? আরে তোদের বিক্রমপুরে 2024 সালে সেই শেষের দিকে 30শে ডিসেম্বর জলসা হইল, তুই গিলি? করিম বলছে আল্লাহ গিলুম গিলুম। এই করিম মাথায় টুপি দিলি? বলে হ্যাঁ আল্লাহ, সে বেদ দিন যে টুপিটা পড়িছে ওই টুপিটা পরে জলসায় গিলু। তা আল্লাহ বলছে আরে পাঞ্জাবি পরে গিলি? বলছে ও আল্লাহ, সৌর বাড়িতে যে মালটা পেয়েছিল ওই পাঞ্জাবিটা পরে জলসা শুনতে গিলু। তা আল্লাহ বলছে হারে করিম খুব ভালো, ওয়াজ শুনলি কটা বন্ধ? কেন ভোর 3টে বন্ধ? তা আল্লাহ বলছে সব তো ভালো, আরে করিম এসার নামাজটা পড়ি জালি, এসার নামাজ পড়ি জালি। তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ, এ তো পাক্কা সিটিং বাজ মাল, ও তো জলসা শুনতে গিয়েছিল, ও কি নামাজ পড়তে গিল? ও তো জলসা শুনতে এসে জলসা শুনে চলে গেছে, ও কিসের নামাজ এইটা? ও নামাজ পড়ে? আল্লাহ বলে এক কাজ কর, মালটা টুটিটা টিপে ধর, জাহান্নামে চুবো তোর, চুবো তোর, চুপ কেলে তার থামি নে। বললি তো রেগে যাবেন, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা রেগে গেলেন আমার বয়ে গেল। কারোর বাপকে খুশি করার জন্য নবীর মেম্বারে আসি নাই। খোদার কসম, যে সমস্ত মুসলমানের ছানারা জলসা শুনতে আসে 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও। আমি কি মিথ্যে কথা বললু? কত মাল বসে ওয়াজ শুনতে মুখে পানি লায় না, আল্লাহর কি রে বাপ। জলসা শুনতে আসতে 2 বন্ধু মোটর সাইকেলে
ওই ফাঁকা জায়গাটায় খুব জোর পেয়েছে, বলে এই দাঁড়া দাঁড়া, দেখেছে পিছন তো লেবে চেনটা খুলে পাইপ বার করে স্টান মারতে পেঁচা পেরা হয়ে গেল। ঘন্টা নেড়ে চেনটা টেনে দিলে এখান জল যাই বসে ওয়াজ শুনতে, আর মৌলবি খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ করতে এ মাল বসে সুবহানাল্লাহ সুবহান। ফেরেশতারা বলে কি হলো? আমার কথা মনে হয় আপনাদের খারাপ লাগছে, তাই না? এ বাবু, সত্যটা বলবো না বলবো না, আজকের মুসলমানদের সেন্টিমেন্ট খুব, নামাজ পড়ে না এ চিটিংবাজের বাচ্চার খারাপ লাগে না। আর আমি মৌলবি যখন বলবো নামাজ না পড়লে জাহান্নামে যাবে, অমনি মুখ টুক বীর হুনামানের মনে শুয়ে যাবে। নামাজ পড়ে না, লজ্জা লাগে না। আমি মৌলবি যেই বলবো যে নামাজ পড়বি নি জাহান্নামে যাবে, অমনি লজ্জা লাগে। মানে পাক্কা সিটিংবাজ, জালি মাল আপনি ধরে নেন। এই বাবু, খোদার কসম ওয়াজ জীবন ভর শুনেছেন তো? আমি এখন যে ভাষাটা বলবো, বাংলার কোন বক্তা এ ভাষা বলবে না। কেন? বক্তারা জানে সোতা চটিয়ে ওয়াজ করা যাবে, তাহলে পরের বারে দাওয়াদার হবে। শুনেলেন? এমন কথা বলবো যদি লজ্জা থাকে সেরে যাবে, যদি নির্লজ্জ হয় তাহলে আমার কিছু করার নেই। ও শয়তান পর্যন্ত ঠিক করতে পারবে। শুনেলেন? এই বাবু, এসার নামাজ পড়া কি? আর বাকি মালগুলো কি সব বোবা বসে? আরে বলবে তো এসার নামাজ পড়া কি? ফরজ। আচ্ছা, ফরজ কারে বলে? জ্ঞানী মানুষ, ভালো মানুষ। আল্লাহর হুকুমকে ফরজ বলে। এইবার বলুন, জলসা শোনা কি? শুনছেন কি? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল নয়, মুস্তাহাব। মুস্তাহাব। শুনলে ভালো, না শুনলে কোনো গুনাহ? জোরে বলুন। নেই। দেখবেন জালি মাল ধরার কায়দা শিখেলেন। জালি মাল কিরাম ধরছি, এটা জান্নাতের বাগান বিশ্বাস করেন? তার কিয়ামতের ময়দানে ধরবো, আল্লাহ দেখছে। চিটিংবাজি সবার সাথে চলে, আল্লাহর সাথে চলে না। সত্য কথা বলুন, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। যারা পড়েছেন হাত তুলবেন, নইলে কিয়ামতে ধরবো। ব্যাস, হাত লাবা। দেখেছো? কায়দাটা শিখে নিলে এইরকম কোন বক্তা বলবে? বলবে? খোদার কসম, আই দিস চ্যালেঞ্জ, এই মুসলমানের বাচ্চা, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আল্লাহর এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মাজান বলে যারা। কিরাম দিলুম বুঝতে পেরেছ? মৌলবি ওয়াজ করেছে। এ বাবু, বিক্রমপুরের ছেলেরা শুনেন, মৌলবি ওয়াজ করেছে। এই যে হাঁটু, আপনারা এটা হাঁটু বলেন তো? এই হাঁটু বেটা ছেলেদের সতর, মানে যেটা ঢেকে রাখা একদম আল্লাহর নির্দেশ, ফরজ যেটা, সেটা হলো এই হাঁটু থেকে আর নাভি পর্যন্ত। নাভি মৌলবি ওয়াজ করেছে, এটা সতর ফরজ, ঢাকতে হবে। এ মাল কি করেছে, হাঁটুটা ঢাকতি ঢাকতি এদিকে পোঁতবে গেলো বেইরে পড়েছে, এদিকে হাঁটুটা ঢেকে চুপ বোঝো। এ বুদ্ধিমান না হুনমান? এই জোরে বলুন।
যে সমস্ত মুসলমানের ছানারা আল্লাহর ইশার ফরজ হুকুমকে বাদ দিয়ে মুস্তাহাব আমলে বসে যায়, এরা বুদ্ধিমান না হুনমান? বললুম না এ কথা বক্তারা সহজে বলবিনি, শ্রোতার আগানো বক্তব্য। খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? বলো, এটাও জানে। পড়ব কি করার করেলে করেলে আমার 5টা এড়ে গরু, মানে বুঝতে পেরেছেন তো কি? এরা হেভি বোঝে তো, এরা তো জিবরাইলের খালা তো ভাই গো। 5টা এড়ে গরু জন্ম দেওয়া হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ে না। জন্ম দেওয়ার জ্ঞানটা ঠিক আছে, নামাজ না পড়লি জাহান্নামে যেতে হবে, এ জ্ঞানটা নি। মরে গেলে কবরে দিয়ে আসবে, ওখানে যা পারে হয় হোক। আল্লাহর কি রে বাবা, আচালা বাঁশ দেবে, লিখে লাও। মুসলমানের বাচ্চারা খোদার কসম, এইটা এতগুলো শ্রোতা শ্রোতা দেখলে বক্তা খুশি হয় না? হয় না? কথা বলে না? খোদার কসম আমার রাগ হয়। কেন জানেন? আমি যখন এতগুলো শ্রোতা দেখি আমার মনটা ছোট হয়ে যায়, চোখ থেকে পানি আসে। কেন জানেন? যখন জলসায় আসি না, বিভিন্ন মসজিদের পাশ দিয়ে আসি, আমার চোখ থেকে পানি আসে। মজমা ভরা, জলসায় কানাই কানাই লোক, মেলা ভরা, অভিষেক বাবু এলে মাঠ ভরা, দিদি এলে মাঠ ভরা। খোদার কসম, মেয়েদের ফুটবল খেলা দিলে মুসলমানের ছানারা মাঠ ভরিয়ে দেবে। একটা জায়গা খালি, সেটা হলো খোদার ঘর, মসজিদ। যে জাতি আল্লাহর ঘরকে ফাঁকা রেখে দেয় আর মজমা ভরিয়ে দেয়, বুঝবেন কিয়ামতের বেশি বাকি নাই। খোদার কসম, দুটো পা দাও এই বিক্রমপুরের মুসলমান। আমি জানি অনেকের রাগ হচ্ছে, ওয়াজ পছন্দ হচ্ছে না, কানে হাত দিয়ে মারে বাবরে করছে না, এ কি ওয়াজ হচ্ছে? খোদার কসম, আমি তোমাদের ঠকাতে আসি নাই। আমি তোমাদের যে টাকাটা নিতে এসছি হালাল করে নিয়ে যাচ্ছি। খোদার কসম, কোনো মৌলবীর পিছনে নয়, কোনো দলের পিছনে নয়। মসজিদের দিকে যাও, আল্লাহর ঘরে দাঁড়িয়ে যাও। কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না, এই বিক্রমপুরের মুসলমানের ছানা বগদাদে বড় পীরের দরবারে যাস নিয়ে কেন? বল। আল্লাহ জিজ্ঞেস করবে না, খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরে দরবারে যাস নে কেন? বল। খোদার কসম, কিয়ামতে প্রথম প্রশ্ন হবে, আল্লাহ বলবে, বিক্রমপুরের মুসলমান, তোদের গ্রামে আমি আল্লাহ আমার একটা দরবার ছিল। সুবহানাল্লাহ বলো না। আমি আল্লাহ আমার একটা দরবার ছিল, সেটা কি? মসজিদ। বল, আমার দরবারে যাস নে কেন? খোদার কসম, কিয়ামতে প্রথম প্রশ্ন হবে নামাজের। এই জন্য তো আমি বলি, দুনিয়ার সব থেকে কঠিন ইবাদত যদি কিছু থাকে সেটা হলো নামাজ। ঠিক বলেছি না? আমাদের মেয়েদের আজকের ট্রাই করলেন, মেয়েদের ঘরে গিয়ে বলবেন, এ মেয়েরা
50-60টা রোজা করতে দি। এ বাবু, তুমি বাচ্চাদের সাথে লাগছো কেন? সামনে বসে, আর চোখ এদিকে যাচ্ছে তোমার দিক। কেউ না বাড়লো হয়ে গেছে। দেখো এই বাবু, মেয়েদের গিয়ে বলো যে 50-60টা রোজা করতে হবে। রোজা করে আল্লাহর কি রে বাপ চোখ নীল করে দেবে। কটা রোজা করতে হবে? রোজা করে পুজো দেবে। কিন্তু মেয়েদের গিয়ে বলো এই ঠান্ডার সময় কিরাম মাস্তান ভোরের বেলা উঠে ফজরের নামাজটা পড় দি, ও বা আমার চোখ বুলু হয়ে যাবে। নামাজ পড়বি? আজ মোল্লার বাচ্চারা নামাজে যাবে না, মসজিদে যাবে না, আল্লাহর ঘরে। ও হুজুর, তোমার বেশি ভক্তি হবে, মসজিদের জন্য 10,000 দিতে হবে, দেবো। আল্লাহর ঘরে দুবুনটা দেবো। জলসাচ্ছে 5,000 লিখে নাও, 5,000 দেবো। কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, 2,000 দেবো। যত ভালো কাজ আছে বলো, মানে হারাম মাল আছে, দিদি বাল্লি মাঝে ওই মালের বলো না তো কোনো জায়গায় দান করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়, ওই কেনে মাসিমার ব্যয়রাম। খোদার কসম 24 পরগনার মুসলমান, আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছে, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নবী বলেন নাই শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আরে ওর বাপ গোবর খাওয়া মাল শিশির অধিকারী পারেনে, এ তো কালকে গাছ ছেলে। খোদার কসম নবী বলেন নাই দিলীপ ঘোষ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। ওর দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল, আল্লাহ জুতো বেটা করেছে না করেনি? জোরে বলুন। খোদার কসম দিনের ক্ষতি গায়ের কম কোন কাউরা খ্রিস্টান মুচি চাড়াল কেউ করবে না। নবী বলে যাচ্ছে আমার ইসলামের খুঁটি তারাই ভাঙবে যারা মুসলিম দাবিদার কিন্তু নামাজ পড়বে না। আসসালাতু ইমাদুদ্দিন, আমি নবী বলে যাচ্ছি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। বাবু একটা হাদিস বলছি, চোখ নীল হয়ে যাবে, শোনেন। শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। আব্বা হযরতে আলী বর্ণনা করতে হাদিস যে আমি সাইয়্যিদিনা আলী যখন আমার মনে ইচ্ছা হতো যে আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, কার সাথে?